সাদামাটা ইফতারি। এখানে গরুর মাংস দিয়ে আলু বেগুন একটা চচ্চড়ি, আলু ভর্তা, ছোলা ভুনা, ডিম ভুনা, আর এই যে শরবত গ্লাসে গ্লাসে ঢেলে রেখেছি। আজকে ভাত দিয়ে এসব দিয়ে আমরা খাবো। আজকে খুব সিম্পল আয়োজন, বাট আজকে আমার মনে হচ্ছে আমি পেট ভরে খেতে পারবো। আসলেই তাই, রোজা রেখে কিন্তু অনেক ভারী ভারী খাবার বা তৈলাক্ত খাবার বা মুখরোচক খাবার খেতে ভালো লাগে না। মাছ মাংস বা সেই রকম খাবারের চেয়ে ভর্তা ভাজি এবং সাদামাটা খাবারে কিন্তু খেয়ে তৃপ্তি হয়। যদিও রোজার শুরুর দিকে কিন্তু মাছ মাংস সেটা খেতে হয়েছে, তবে খেয়ে কিন্তু শান্তি পাইনি। তবে কয়েকটা রোজা যাওয়ার পরে যখন সাদামাটা একটু সিম্পল ভর্তা ভাজি এগুলো খাওয়া শুরু করেছি, তখন আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে এবং খাওয়া দাওয়াটাও ভালো হয়েছে, পেট ভরে খেতে পেরেছি। আর মশলাযুক্ত তৈলাক্ত খাবার না খেয়ে সিম্পল পুষ্টিকর খাবার খাওয়াটাই কিন্তু বেশি ভালো। ঈদের আগে রাতের বেলা ঘোরা মানে যে শপিং এ বের হওয়া তা কিন্তু নয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাই অনেক অনেক ভালো আছে, আমরা ভালো আছি। আমরা কিন্তু বের হয়ে পড়েছি একটু ঘুরতে। আসলে ঘোরা না, একটু কাজেই বের হয়েছিলাম, আর আমি বের হতে নিলেই তাফসিরের ধরে নেয়, কোথায় যেতে নিলেই যে ও যাবে। আসলে বের হয়েছিলাম একটু কাজে, সেটা হচ্ছে ঈদের বাড়ি যাবো। বাড়ি যাওয়ার আগে তো ঈদের টিকিট কাটতে হবে বাড়ি যাওয়ার জন্য, বাসের টিকিট ছেড়েছে, তো সেটা কাটার জন্য যাচ্ছি। কাউন্টারে গিয়েছিলাম, তারা দেখতে বললো, তো যাচ্ছি। তাফসিরের আম্মু পিছিয়ে নিল, ক্লিয়ার করা, ওদেরকে নিয়েই যাচ্ছি, টিকিট কাটতে যাচ্ছি সব পরিবারে। তারা দেখে খুশি হয়, আবার খুশি। হ্যাঁ, এই তো আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি। এটা কিন্তু আমাদের বাসার একদম কাছেই, তাই বেশি সময় লাগলো না, অল্প সময়ের মধ্যে আমরা কাউন্টারে চলে এসেছি। এসে কাউন্টার ম্যানের সাথে কথা বলছি, টিকিট আছে কিনা খোঁজ খবর নিচ্ছিলাম। তুমি কি টিকিট কাটতে এসেছো? কোথায় যাবা তুমি? দাদু বাড়ি যাবে। দাদু বাড়ি যাবে ঈদে? এই যে বাবা, কোথায় যাবে? টিকিট কাটতে এসেছ? দাদু বাড়ি যাবে। আলহামদুলিল্লাহ আমরা ঈদে বাড়ি যাওয়ার জন্য বাসের টিকিট পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন সালামতে বাড়ি যেতে পারি। আর যেহেতু বড় বলে সে কাউন্টার থেকে টিকিট কাটলাম, পাশেই স্বপ্ন, তো স্বপ্ন তো যাওয়াই হয় না অনেকদিন ধরে। আর তানু এসেছে, ওকে নিয়ে কোথায় যাই, এই জন্য ভাবলাম যে যাই, ওকে নিয়ে একটু স্বপ্ন মারি। একদমই অল্প একটু দূরত্ব, তাই বেশি সময় লাগেনি। আমরা কিন্তু ঝটপট চলে এলাম স্বপ্নতে। আর এখন এই তো স্বপ্নতে ঢুকবো, রিক্সা ভাড়া দিয়ে দিলাম আর স্বপ্নতে এখন ঢুকছি। এবার কিন্তু অনেকদিন পরে স্বপ্নতে আসলাম। আসলে স্বপ্নটা একটু রাজবাড়ী শহর থেকে একটু দূরে, এই কারণে কিন্তু স্বপ্নতে একটু কম যাওয়া আসা হয়। যদি শহরের মধ্যে হতো, বাসার একদম মানে হাতের কাছে বলতে যেটা সেটা হতো, তাহলে কিন্তু আমরা ঘুরতে ফিরতে এই স্বপ্নতে চলে আসতাম। এখন যেরকম রাবেয়া বিগ বাজার কাছেই, তাই ঠুস করে ঢুকে পড়ি। তারপরে বেবি শপটা আমাদের একদম মানে বাজারের মধ্যেই, এ কারণে ওখানেও খুব যাওয়া হয়। 1299 সেম অবস্থা। তবে স্বপ্নটাকে আমরা খুব বেশি মিস করি, এটা যদি একদম শহরের মধ্যে হতো। তবে সবার জন্য একটা গুড নিউজ দিচ্ছি, যারা রাজবাড়ী ও রাজবাড়ির আশেপাশে আছেন। আমরা জানতে পেরেছি যে স্বপ্নর আরেকটা আউটলেট হচ্ছে, সেটা হচ্ছে রাজবাড়ী বাজারের পাশে হবে। এটা হলে একটু ভালো হবে, আমরা কিন্তু ওখানে একটু কাছাকাছিতে আর কি যে কোনো সময় যেতে পারবো। যেহেতু এটা শ্রীপুর বাজারে, এই কারণে কিন্তু একটু আসা যাওয়াতে টাইম লাগে। আমরা তো খুব বলি যে এটা যদি শহরের ভিতরে হতো তাহলে খুব ভালো হতো। বাবা এগুলা হাতে এই যে হ্যান্ড ওয়াশ তাফসির নিয়ে নিছে, বলছে একটা বাবার, একটা মার, একটা আমার, তাই না আব্বু? আব্বু হ্যান্ড ওয়াশ তিনটা কার কার বাবা? তবে তাফসির একটা জিনিস যেটাই দেখে সেটাই নেব, ও খেতে পারুক না পারুক খাবার জিনিস দেখলেই নেবে, তারপরে এটা সেটা কসমেটিক হাতাহাতি করবে, নিয়ে খেলবে, দৌড়াবে, এই জন্য একটু গিয়ে বিরক্ত লাগে। আমরা স্বপ্ন থেকে বের হলাম, অল্প কিছু কিনেছি, আর টয়লেট ক্লিনার কিনেছি। এখানে বাই ওয়ান গেট ওয়ানটা পাওয়া যায়, এই সুবিধাটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বাবা? আর তাফসির জুস কিনেছে, কিনে খায়নি।
কোনো ধরনের প্ল্যান ছাড়াই হুটহাট করে একটু ঘোরাঘুরি হলো, অল্প সময়ের মধ্যে বেশ ভালোই লাগতেছিল। স্বপ্ন থেকে আমরা বের হয়ে পড়েছি। এখন আবার ভাবলাম যেহেতু যাচ্ছি যাত্রাপথে রাবেয়া বিগ বাজার পড়বে, তো বিগ বাজারে একটু ঢু মারি দেখি আবার নতুন কিছু আসলো কিনা। আর আমরা তো আসলে ঘোরাঘুরি করতে পছন্দ করি, কিনি না কিনি দেখতেও কিন্তু ভালো লাগে। আমাদের মতো কার কার এরকমটা হয়, মার্কেটে যাই অনেক সময় দেখে দেখেই ঘুরে ঘুরে চলে আসি। তো টুকটাক কিন্তু শপিং চলছে, কিছু কিছু শপিং কিন্তু আমরা করে ফেলেছি আর কিছু কিছু শপিং আমরা করছি। তো যাত্রাপথে আবার বড়পুলে লাস্ট ফার্মাতে নামলাম, এখান থেকে প্রয়োজনীয় কিছু ওষুধ নিলাম। আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, আমার ভালোই ঠান্ডা জ্বরের একটা অবস্থা চলছিল, এই কারণে কিছু ওষুধ নিলাম, তাপসিরের জন্য কিছু ওষুধ নিলাম। তো সেগুলো নিয়ে আমরা আবার রিক্সাতে উঠে পড়েছি। আর এরপরে কিন্তু আমরা রাবেয়া বিগ বাজারে চলে এসেছি। আর রাবেয়া বিগ বাজারে এখন এসে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে। তার একটা কারণ এখানে কিন্তু মার্কেটের মধ্যে এক জায়গাতেই সব। তাপসিরকে এখানে ছেড়ে দিলে সে দৌড়াদৌড়ি করে, তার হারানোর কোনো ভয় নাই বা কোনো রিস্ক নাই, সে মার্কেটের মধ্যে কিন্তু বেশ মজাতেই থাকে। আর আমরা ওর জন্য কিন্তু বেশ কিছু জিনিসপত্র দেখছিলাম। আর গত ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে পাঞ্জাবিটা আমরা কিনেছিলাম। আর আসলে এই ভিডিওটা গত ভিডিওর আগের ভিডিও, ওইটা আগে শেয়ার করে ফেলেছি। তবে এই ভিডিওতে আমরা এই যে পাঞ্জাবিটা যখন নিয়েছি মানে দেখছিলাম, আমার আর কি প্রথম দেখাতে একটু ভালো লেগেছিল। তাপসির আমাকে বলছিলাম যে পাঞ্জাবিটা তাপসিরের জন্য নেই। তো আমরা আর কি এদিকে আর একটা পাঞ্জাবি কর্নারে একটা দোকান আছে, সেখানেও একটু ঢু মারবো এইটাই ভেবেছিলাম যে তাহলে এটা থাক, আমরা আগে পাঞ্জাবি কর্নারে গিয়ে দেখি, সেখানে যদি পছন্দ হয় তাহলে তো হলোই, না হলে এইটা নিয়ে যাব। তো আমরা দুইজন আর কি একটু মজা করছিলাম যে পাঞ্জাবিটা লুকিয়ে রেখে যায় যেন এটা কেউ না দেখে এবং কেউ যেন কিনে না নেয়। আসলে একটু পছন্দ হয়েছে, সেটা যদি এসে দেখি যে আর নাই তাহলে কিন্তু খারাপ লাগবে, এই কারণে কিন্তু মজা করে এভাবে লুকিয়ে রেখেছিলাম, যেটা গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন। পাঞ্জাবিটা আমরা কিনে নিয়েছিলাম। তো আজকে আরো দুইটা ড্রেস কিনেছি, সেটা আরো ভাবে ভিডিও করা হয়নি। তো ড্রেসটা নিয়ে কিন্তু আমরা এই তো বিল দিয়েছি। আর এদিকে তাপসিরের তো দুষ্টামি চলতেইছে। আর রাবেয়া বিগ বাজারে এখন কিন্তু চলছে নির্দিষ্ট পরিমাণ শপিং করলে একটা করে কুপন দিচ্ছে এবং সেটা হচ্ছে লটারি হবে। সেই লটারির মাধ্যমে কিন্তু বাইক জেতার একটা সুবর্ণ সুযোগ থাকবে। তো আমরা যেহেতু অলমোস্ট বেশ কয়েকদিন শপিং করেছি, আর ভিডিওটা যেহেতু পাবলিক এডিট করে পাবলিক করতে দেরি হয়ে যাবে, অলমোস্ট আমাদের কিন্তু শপিং চলছেই। আর রাবেয়া বিগ বাজারে থেকে আমরা কিন্তু অলমোস্ট 7-8টা লটারির টিকিট পেয়ে গেছি। তো সেটা নিয়ে আমরা মজা করছিলাম, টিকিটগুলো ফেলছিলাম আর মজা করছিলাম। ড্রেস কিনছি, তাই এই যে কুপন এখন তাপসিরের বাবা এখানে ফেলবে। আর এই যে দেখেন গিফট হিসেবে এখানে কি রেখেছে, মোটর সাইকেল। সো দোয়া করবেন আমাদের জন্য। এই যে ড্রেস করে কুপন পেয়েছি, আর এই যে এখানে এখন ফেলছি, যদি ভাগ্যে লেগে থাকে যে পাবো একটা বাইক। হালকা একটু কাজে বের হয়েছিলাম, আর এই যে দেখেন শপিং, কতগুলো শপিং করা তাই হয় সব সময়। মেয়েদের সাথে নিয়ে কখনো বের হবেন না, চেষ্টা করবেন জরুরি কাজ থাকলেও তাদেরকে না নিয়ে বের হওয়ার। বের হলে কিন্তু পকেট কোরবানি হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। রাত অনেক হয়ে গেছে, রাত্রেবেলা শপিং করতেই বেশি ভালো লাগে। তাফসির অনেক এনজয় করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।